আর্দ্রতা বেশি মানে বায়ুটা বেশি ভেজা, আর আর্দ্রতা কম মানে বায়ুটা একটু শুষ্ক। হ্যাঁ, নমনীয়তা শুরু করছে। তার মানে ওই আর্দ্রতা দ্বারা আমরা বুঝবো যে বায়ুটা কি শুষ্ক নাকি ভেজা, জাস্ট এটাই। আমাদের এর পরের টার্মটা ছিল আর্দ্রতা বোঝার পর আরেকটা টার্ম ছিল পরম আর্দ্রতা। পরম আর্দ্রতা পরম আর্দ্রতা জিনিসটা কি ছিল, যে ধরে নাও আমাদের রুমের, এই যে রুম দেখতেছো, এই রুমের আয়তনটা হচ্ছে ভি, তাহলে সম্পূর্ণ অংশটা জুড়েই তো বায়ু থাকবে, আবার এই সম্পূর্ণ অংশটা জুড়েই তো জলীয় বাষ্প থাকবে। তাহলে এই যে সম্পূর্ণ আয়তন, এটার আয়তন ধরে নাও বি, এবং এখানে ধরে নাও মোট কতটুকু ধরতে পারো, মোট এম কেজি জলীয় বাষ্প আছে, মোট এম কেজি জলীয় বাষ্প আছে, তাহলে এটার আয়তন হচ্ছে বি এবং মোট এম কেজি জলীয় বাষ্প আছে। তাহলে এখান থেকে একটা ঐকিক নিয়ম করতে পারি যে ভি আয়তনের মধ্যে মোট জলীয় বাষ্প আছে এম কেজি, সুতরাং একক আয়তনের মধ্যে কতটুকু থাকবে, একক আয়তনের মধ্যে থাকবে এম ডিভাইডেড বাই ভি। এই যে একক আয়তনে যতটুকু জলীয় বাষ্প থাকে এটারই বলা হয় পরম আর্দ্রতা। এখান থেকে বোঝা যাচ্ছে যে পরম আর্দ্রতার এককটা আসবে কেজি পার মিটার কিউব, অথবা এটারে আমি বলছিলাম যে এসআই ইউনিটটা হচ্ছে কেজি পার মিটার কিউব, কিন্তু তোমার অনেক সময় এটা গ্রাম পার মিটার কিউবে দিয়ে দিবে। তো যাই হোক, যদি বলে যে একটা রুমের পরম আর্দ্রতা হচ্ছে 10 গ্রাম পার মিটার কিউব, 10 গ্রাম পার মিটার কিউব, এখান থেকে আমরা কি শিখবো, কোনো একটা রুমের পরম আর্দ্রতা 10 গ্রাম পার মিটার কিউব থেকে আমরা কি শিখবো, এখান থেকে আমরা বুঝবো যে এটা এমন একটা রুম, সরি গ্রাম পার মিটার কিউব, এটা এমন একটা রুম এবং এই রুমের প্রতি একক আয়তনে 10 গ্রাম করে জলীয় বাষ্প আছে। এটা তো আয়তন তো ভি, তো প্রতি এককে 10 গ্রাম 10 গ্রাম করে আছে আর কি। আর এর পরের টার্মটা ছিল আপেক্ষিক আর্দ্রতা। এর পরের টার্মটা হচ্ছে, এটা মুছে দিই, আপেক্ষিক আর্দ্রতা। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এটা, আপেক্ষিক আর্দ্রতা কিভাবে বের করতে হয়। দেন আমি আমার বাসায় বলছিলাম যে ধরে নাও, হ্যাঁ বলতেছি আবার, যে ধরে নাও আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে যে আমাদের এই রুমের যে যে পরিমাণ বায়ু আছে, বায়ুর জলীয় বাষ্প ধারণ করার একটা লিমিট থাকে কিন্তু। মানে ধরে নাও আমাদের এই রুমের যে টেম্পারেচার এখন হচ্ছে কত, ধরে নাও টেম্পারেচার হচ্ছে এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এখানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই সম্পূর্ণ জলীয় বাষ্প মোট 50 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে। 50 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তার অর্থ হচ্ছে যে এখানে যে পরিমাণ জলীয় বাষ্প, যে পরিমাণ বায়ু আছে, আমরা যদি এখানে 50 গ্রাম জলীয় বাষ্প দিয়ে দেই তাহলে এটা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত হওয়ার অর্থ হচ্ছে ওই যে বললাম না যে তার একটা ধারণ করার ক্ষমতা আছে, যে যতটুকু ধারণ করার ক্ষমতা আমরা যদি ঠিক তারে ততটুকু দিয়ে দেই তাহলে এটা সম্পৃক্ত হয়ে যাবে, মানে এর চেয়ে আর বেশি নিবে না। এই জিনিসটারে বলা হয় সম্পৃক্ত। তাহলে আবার বলতেছি, সম্পৃক্ত জিনিসটা কি, যে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে আমরা যদি তারে ঠিক ততটুকুই দিয়ে দেই তাহলে ও ততটুকু ধারণ করার পর আর ধারণ করবে না। এই যে আর ধারণ করতেছে না, এই সিচুয়েশনটারে বলে আমরা সম্পৃক্ত বায়ু, মানে যতটুকু দরকার ততটুকু দিয়ে দিলাম আর কি। কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো তার 50 গ্রাম জলীয় বাষ্প দরকার, কিন্তু আমাদের এই রুমে 50 গ্রাম জলীয় বাষ্প নাই। ধরে নাও এখানে মোট জলীয় বাষ্প আছে 40 গ্রাম। তাহলে এই 40 গ্রামটা কি, এটা হচ্ছে উপস্থিত কথার অর্থ হচ্ছে এখানে মোট আছে 40 গ্রাম, কিন্তু সম্পৃক্ত করার জন্য প্রয়োজন 50 গ্রাম। সম্পৃক্ত করার জন্য প্রয়োজন 50 গ্রাম, কিন্তু এখানে উপস্থিত আছে 40 গ্রাম। তো আরেকটা কথা আমরা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার বলি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই কথার অর্থ হচ্ছে, যেমন আমরা এখানে যে লিখছি যে আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার প্রয়োজন হচ্ছে 50, এই কথার অর্থ হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম জলীয় বাষ্প দিলে পরে অসম্পৃক্ত হয়ে যায়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম জলীয় বাষ্প দিলে অসম্পৃক্ত হয়ে যায়।
মানে তার এতটুকুই দরকার। কিন্তু আমরা যদি তাপমাত্রাটা বাড়াইয়া দেই রুমের, তাহলে কিন্তু তার প্রয়োজনটা বেড়ে যাবে। মানে দেখা যাবে এখন আর 50 গ্রাম জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত হচ্ছে না। তাহলে সংখ্যাটা কি দাঁড়াইলো? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার বলি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তোমরা যদি অসুবিধা হয় তাহলে লিখে রাখতে পারো। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক একই রকম উল্টায় বলা যায়, তাপমাত্রা হ্রাস করার সাথে সাথে বায়ু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস পায়। এটা তো একদম উল্টা বলাই যায়, এটার বলার দরকার পড়ে না। যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা হ্রাস করলে অবশ্যই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস পায়। আশা করি আমরা এতটুকু বুঝতে পারতেছি। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয়, আমাদের রুমের তাপমাত্রাটা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যদি রুমের তাপমাত্রা বাড়াইয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে নেই, তাহলে কি চেঞ্জ হবে একটু বলো? প্রয়োজন নাকি উপস্থিত? আমরা যদি রুমের টেম্পারেচারটা এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? প্রয়োজন নাকি উপস্থিত? থ্যাংক ইউ। প্রয়োজনটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করা হয়, বলো তো প্রয়োজনটা বাড়বে না কমবে? 20 থেকে যদি 25 নিয়ে নেই, তাহলে প্রয়োজনটা বাড়বে না কমবে? হ্যাঁ, আমরা যদি 20 থেকে 25 নিয়ে নিই, তাহলে প্রয়োজনটা বেড়ে যাবে, কিন্তু উপস্থিতির কোনো পরিবর্তন আসবে না, উপস্থিতিটা সেম থাকবে। তো এখন আসলে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? আপেক্ষিক আর্দ্রতা সমান, একদম সহজে বলতে গেলে উপরে লিখবো উপস্থিত, মানে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, মানে যতটুকু প্রয়োজন। ভাইয়া বলো। ভাইয়া ধরেন ভাইয়া কোনো ক্ষেত্রে ওই তাপমাত্রাটা বাড়াইয়া ওই প্রয়োজনটা বাড়ানো হয়েছে, তাহলে প্রয়োজনটা যদি বাড়ানো হয়ে থাকে, আবার যখন আমরা ধরেন ভাইয়া 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে তো প্রয়োজনটা বাড়লো। কিন্তু যখন ভাইয়া একটু তাপমাত্রাটা হ্রাস করা হবে, তখন তো প্রয়োজনটা ঠিক কমে আসবে, তখন তো উপস্থিতির পরিমাণটা তো আর চেঞ্জ হবে না, মানে না, হবে না। এই প্রয়োজনের জন্য যদি উপস্থিত মানে ওই কি সেমই থাকবে, মানে আর কোনো পরিবর্তন আসবে না, না, এটাই উপস্থিতির বলতে কখনো চেঞ্জ আসবে না। উপস্থিতির যদি চেঞ্জ করতে হয়, তাহলে রুম থেকে জলীয় বাষ্পরে বের করে দিতে হবে সামহাও, অথবা আচ্ছা যদি তাইলে চেঞ্জ করতে হয় অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, বলো। তাইলে ভাইয়া যদি আচ্ছা ধরেন 80 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রয়োজনের মানে 80 ডিগ্রি সেলসিয়াসে প্রয়োজনটা পাইলাম, ওই প্রয়োজনটা উপস্থিত বায়ু দ্বারা সম্পৃক্ত হয়েছে, তাহলে যখন আমরা ওই তাপমাত্রাটা হ্রাস করবো, তখন তো প্রয়োজনটা কমবে, সেই ক্ষেত্রে তো অধিপৃক্ত হয়ে যাবে না? অধিপৃক্ত হয়ে যাবে, যেটা আমরা বলবো যে শিশির জমতে শুরু করবে। মানে এগুলা ওই জলীয় বাষ্পগুলা বিন্দু বিন্দু আকার ধারণ করে জমতে থাকবে, যেটা আমরা বলি শিশির। ও আচ্ছা, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। তাহলে এই যে আপেক্ষিক আর্দ্রতা সমান কি? উপস্থিত ডিভাইডেড বাই প্রয়োজন। তাহলে যেমন আমরা যদি এই রুমের কথা বলি, যে আমাদের তো রুমের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার প্রয়োজনটা ছিল 50 গ্রাম, কিন্তু উপস্থিত ছিল 40 গ্রাম। এখন যদি জানতে চায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কি আসবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা আসবে 40 ডিভাইডেড বাই 50। এটারে অলওয়েজ পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তার জন্য তুমি 100% গুণ করতে পারো, যেহেতু আপেক্ষিক আর্দ্রতা 100% দ্বারা পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান হচ্ছে উপস্থিত ডিভাইডেড বাই প্রয়োজন, মানে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই আর কি ছিল। তো এটা তোমরা বুঝে গেছো। এখন এখানে যে আরেকটা টার্ম ছিল যে শিশিরাঙ্ক, শিশিরাঙ্কটা কি একটু বলি, এটা আমার কাজে লাগবে আজকে। সরি, শিশিরাঙ্ক জিনিসটা কি একটু দেখো। শিশিরাঙ্ক জিনিসটা কি? যেমন আমাদের এই রুমের কথা যদি বলি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার প্রয়োজন 50 গ্রাম, কিন্তু উপস্থিত আছে 40 গ্রাম। আমরা যদি বলা হয় যে এটারে কিভাবে সম্পৃক্ত করা যায়, সম্পৃক্ত করার জন্য বলছিলাম দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে, আমি যদি এই রুমে আরো 10 গ্রাম জলীয় বাষ্প অ্যাড করে দিতে পারতাম, আরো যদি 10 গ্রাম জলীয় বাষ্প অ্যাড করে দিতাম, তাহলে তার উপস্থিত ছিল 40, আরো 10 হয়ে 50 হয়ে গেছে, ঝামেলা শেষ, সম্পৃক্ত হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে না, আমরা এখানে নতুন করে কোনো রকম জলীয় বাষ্প অ্যাড করব না, আমরা
টেম্পারেচারটারে চেঞ্জ করে এই রুমটারে সম্পৃক্ত করে নিব। তাহলে আমার কি করা লাগবে? উপস্থিতির তো আর চেঞ্জ আসবে না টেম্পারেচার হ্রাস বা বৃদ্ধি করলে পরে। তাহলে আমার আরেকটা উপায় হচ্ছে প্রয়োজনটারে কমায় ফেলা। প্রয়োজনটা তো এখন 50, প্রয়োজনটারে কমায় ফেলবো, কারণ আমরা তো প্রয়োজনটা তো আমাদের হাতে নির্ভর করে, টেম্পারেচার চেঞ্জ করলেই প্রয়োজনটা চেঞ্জ হয়ে যাবে। এখন টেম্পারেচারটা যদি প্রয়োজনটা যদি কমানোর দরকার পড়ে, তাহলে কিন্তু আমার টেম্পারেচারটা কমাইতে হইব। তাই ধরুন আমরা 20 থেকে কমানো শুরু করলাম, 20 থেকে 19 আনলাম, 18 আনলাম, 17, 16, যখন 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলাম, ধরে নাও যখন 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলাম, এড করা যায় ভাই। এই জন্যই তো বলছি আবদ্ধ করা হোক। তুমি যদি এড যদি না করতে পারো তাহলে তো হবে না, তোমার এড করতে হবে যে কোনো ভাবে, যদি টেম্পারেচারটা সেম রেখে করতে হয়। যেটা করা হয় এসি দিয়ে। এসি দিয়ে কি করা হয়, তুমি অবশ্যই দেখবা যে এসির যদি পাশে থাকো তুমি, তাহলে দেখবা যে তোমার একটু আমনে আর্দ্রতাটাও বাড়ায় বাড়ায় কিসে নিয়ে নেয়, 100% নিয়ে নেয়। আচ্ছা আমরা ওই কিসে চলে আসি, যে আমরা 20 থেকে টেম্পারেচারটা কমাচ্ছি, কমাতে কমাতে যখন 15-তে আসলাম, দেখা যাচ্ছে তার প্রয়োজনটা কমে 40-এ চলে আসছে। আগে তো ছিল 50, যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তখন তো ছিল 50। এখন যখন আমি তাপমাত্রাটা 20 থেকে কমায় কমায় 15-তে আসলাম, তার প্রয়োজনটা 50 থেকে কমে কমে 40-এ চলে আসছে। তাহলে দেখা যাবে যে এখনো ওই যতটুকু উপস্থিত ছিল, মানে 40 গ্রাম, ততটুকু দ্বারাই কিন্তু অসম্পৃক্ত হয়ে গেছে, ততটুকু দ্বারাই অসম্পৃক্ত হয়ে গেছে। যে তাপমাত্রায় নিয়ে আসলে, যে তাপমাত্রায় নিয়ে আসলে এই রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারাই অসম্পৃক্ত হয়ে যাবে, এই তাপমাত্রাটারে বলা হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেম্পারেচার, যে জায়গায় নিয়ে আসলে রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ঠিক ততটুকু দ্বারাই সম্পৃক্ত হয়ে যায়, ওই জিনিসটারই বলা হয় শিশিরাঙ্ক। যেমন আমি আজকের কথাই যদি বলি, যে ধরো না তোমরা যে রুমে আছো, এই রুমের বললাম যে আজকে আমাদের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শিশিরাঙ্ক বললাম 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা দ্বারা আমরা কি বুঝবো? রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড দ্বারা বুঝবা যে এখন রুমের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, কিন্তু শিশিরাঙ্ক যেহেতু অন্য একটা, সরি 180 দিলাম কি জন্য, শিশিরাঙ্ক যেহেতু অন্য আরেকটা, তাহলে বুঝতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে যতটুকু যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারা অসম্পৃক্ত না। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারা অসম্পৃক্ত না। যদি সম্পৃক্ত করতে হয় তাহলে তার টেম্পারেচারটা 18 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে। আর 18 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলে পরে ওই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প ছিল ততটুকু দ্বারাই ও সম্পৃক্ত হয়ে যাবে। আবার বলি, রুমের টেম্পারেচার 20 এবং শিশিরাঙ্ক 18 বলতে বোঝায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে, হ্যাঁ বলতেছি আবার বলি, রুমের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারা অসম্পৃক্ত না। তবে আমরা যদি টেম্পারেচারটা কমায় 18-তে নিয়ে আসি, তাহলে 20-এ যতটুকু জলীয় বাষ্প ছিল আমি হয়তো জানি না, তবে এতটুকু শিওর শিশিরাঙ্ক যেহেতু তারা বলে দিচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প ছিল না কি জন্য 18-তে নিয়ে আসলে পরে ঠিক ততটুকু জলীয় বাষ্প দ্বারাই ও সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা একটু জানাও তো প্লিজ, বুঝছো কিনা, নাকি আবার বলবো শিশিরাঙ্ক জিনিসটা কি? এই সবাই একটু জানাও, শিশিরাঙ্ক কি চিনছো না আবার বলবো? অনন্যা সরকার বোঝা যাচ্ছে রে, বন্ধন। আচ্ছা তাহলে আবার একটু বলে ফেলি প্লিজ, আবার একটু বলে ফেলি, আবার একটু বলে ফেলি, অসুবিধা নাই। এটা মুছে দিই তাহলে, দাঁড়াও। এখন বলে বুঝে যাবে, আই হোপ শিওর। আবার আবার এটার কথাই বলি, যে ধরে নাও অন্য একটা তাপমাত্রা বলি, যে আমাদের এই রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে মোট জলীয় বাষ্প উপস্থিত আছে, জলীয় বাষ্প উপস্থিত আছে 20 গ্রাম, কিন্তু সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজন, সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজন
কত গ্রাম? 25 গ্রাম ধরে নাও। এটার মানে কি? সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজন 25 গ্রাম। এখান থেকে তুমি বুঝে নিবা যে এই রুমে যতটুকু বায়ু আছে তার ধারণ ক্ষমতা 25 গ্রাম। মানে তারা যদি আমরা 25 গ্রাম জলীয় বাষ্প দেই তাহলে ও সম্পৃক্ত হয়ে যাবে, আর নিতে পারবে না। আর নিতে পারবে না। যে আমি যদি জাস্ট তাপমাত্রা কিন্তু 30, এটা আপাতত মনে হয় তাপমাত্রা 30, এবং আমি যদি তারে 25 গ্রাম জলীয় বাষ্প দিই তাহলে এখানে যতটুকু জলীয় বাষ্প বায়ু থাকুক না কি জন্য সবটা সম্পৃক্ত হয়ে যাবে, সবটা সম্পৃক্ত হয়ে যাবে যদি আমরা তারে 25 গ্রাম দিয়ে দিতে পারতাম। কিন্তু এখানে তো 25 গ্রাম নাই, এখানে আছে কত গ্রাম? 20 গ্রাম। তাহলে আমাদের কি করা লাগবে? হয় উপস্থিতটারে বাড়ানো লাগবে, নয় প্রয়োজনটারে কমানো লাগবে। কারণ আমরা জানি উপস্থিত আর প্রয়োজন যখন সেম হয়ে যাবে এই জিনিসটারই বলি আমরা সম্পৃক্ত হওয়া। আবার বলি সম্পৃক্ত মানে কি? যে তার যতটুকু দরকার ঠিক ততটুকুই যদি থাকে এটারে বলে আমরা সম্পৃক্ত। এই যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যদি উপস্থিত থাকে তাহলে এই জিনিসটা বলে আমরা সম্পৃক্ত। কিন্তু আমি তো বলতেছি যে ধরে নাও আমাদের রুমটা সম্পৃক্ত না, আমাদের রুমটা সম্পৃক্ত না। তাহলে এখন আমরা কি করা লাগবে? উপস্থিতটা আমরা চেঞ্জ করবো না, আমরা প্রয়োজনটারে চেঞ্জ করবো। কারণ আমরা জানি তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি তাহলে তার প্রয়োজনটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখা যাচ্ছে উপস্থিত আর প্রয়োজন চেঞ্জ করতে হলে প্রয়োজনটা কমাই দিতে হবে। তাহলে প্রয়োজনটা এখন কত? 25 গ্রাম। তাপমাত্রাটা এখন কত আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এক কাজ করি, তাপমাত্রাটা কমাইতে থাকি। তাপমাত্রাটা তোমরা 30 থেকে কমাও, তাহলে তো প্রয়োজনটা কমে যাবে। ধরো নাও 29 করে দিলাম, 28 করে দিলাম, 27, তারপরে হচ্ছে 26, 25-এ যখন আনলাম দেখতেছি যে তাপমাত্রাটা যখন আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি তখন তাপমাত্রাটা যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসছি তখন তার প্রয়োজনটা কমতে কমতে 20 গ্রাম চলে আসছে। প্রয়োজন তো কমবে তাপমাত্রা কমাইলে পরে। তাহলে এখন কি হচ্ছে দেখো তো, এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলে পরে তার ওই যে উপস্থিত ছিল 20 গ্রাম ততটুকু দ্বারাই তো অসম্পৃক্ত হয়ে গেছে। তাহলে দাঁড়াইলো এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসার পর উপস্থিতিতে তো কোনো চেঞ্জ হচ্ছে না, উপস্থিতিতে তার 20 গ্রাম ছিল 20 গ্রামই আছে। ওই আগের যে 20 গ্রাম ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকাকালীন ওই 20 গ্রাম দ্বারাই এখন আমাদের রুমটা সম্পৃক্ত। এখন আমাদের রুমটা সম্পৃক্ত। তাহলে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বলা হবে শিশিরাঙ্ক। তাহলে কি দাঁড়াইলো শিশিরাঙ্ক জিনিসটা কি? যে তাপমাত্রায় নিয়ে আসলে রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে বা বিদ্যমান ততটুকু দ্বারাই সম্পৃক্ত হয়ে যাবে, ওই তাপমাত্রাটারে বলা হচ্ছে শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় নিয়ে আসলে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারাই সম্পৃক্ত হয়ে যাবে, ওই তাপমাত্রাটা বলা হচ্ছে শিশিরাঙ্ক। যেমন আমি আজকের কথা যদি বলি, আমি বললাম যে আজকের তাপমাত্রা হচ্ছে, ধরো আমাদের যে রুমে আছো তোমরা, আজকের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি কি বুঝবা? এটা হচ্ছে আজকের তাপমাত্রা এবং এটা হচ্ছে আজকের শিশিরাঙ্ক তোমার রুমের। এটা কিন্তু একটা আবদ্ধ স্থানে নিয়ে কল্পনা করতে হবে। তাহলে বুঝতে হবে যে তোমার রুমের টেম্পারেচার তো এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রুমে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারা অসম্পৃক্ত না। তবে আমরা যদি রুমের টেম্পারেচারটা সামহাও কমায় 18-তে নিয়ে আসি তাহলে এই রুমে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারাই ও সম্পৃক্ত হয়ে যাবে। কখন? যদি তাপমাত্রাটা আমি 18-তে নিয়ে আসতে পারি। তাহলে ওই যে 18 এটি হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে কি দাঁড়াইলো? প্রথমত হচ্ছে শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় নিয়ে আসলে একটা রুমের মধ্যে যতটুকু জলীয় বাষ্প বিদ্যমান ঠিক ততটুকু দ্বারাই ও সম্পৃক্ত হয়ে যাবে, ওই তাপমাত্রাটারে বলা হয় শিশিরাঙ্ক। এখন আবার প্লিজ একটু বলো বুঝছো কিনা, প্লিজ সবাই একটু জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসিটিক এটার নিয়ে কাজ করে। থ্যাংক ইউ। আমরা তাহলে এর পরেরটাতে চলে আসি। তোমাদের এতক্ষণ শেখানো হয়েছে যে শিশিরাঙ্ক সমান, শিশিরাঙ্ক কি বলতেছি, আপেক্ষিক আর্দ্রতা সমান, আপেক্ষিক আর্দ্রতা সমান আচ্ছা সংজ্ঞাটা লিখে ফেলি এখানে। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস মানে হচ্ছে আরেকটা ক্লাস নিব সৃজনশীলের জন্য, কিন্তু আমার টপিক শেষ করে দেবো আজকে। আচ্ছা তোমরা এর পরে কি পড়তে চাও বলো তো? তরঙ্গ নাকি পর্যাবৃত্ত? 8 আর 9, 8 পর্যাবৃত্ত, 9 তরঙ্গ। তাহমিদ আজকে একটা পোল দিয়ে দিও। আর আমরা ঈদের একটা বন্ধ দেয়া লাগবে, এটা হচ্ছে দেয়া উচিত। সবার সাথে কথা বলে একটা বন্ধ দিয়ে দিব আর কি। আমার মনে হয় পর্যাবৃত্তটা
পর্যাবৃত্তটা পড়লে খুবই ভালো হবে, কারণ হচ্ছে তুমি এখানে ইকুয়েশন গুলো এক্স্যাক্টলি বুঝতে পারবা তরঙ্গের। এই আর কি। দুইটা তো অনেক রিলেটেড, আর দুইটা একদম সেম। আসলে তুমি বুঝবা না কোনটা তরঙ্গ কোনটা পর্যাবৃত্ত, কিন্তু আমরা সিকোয়েন্স মেনটেন করা উচিত। পর্যাবৃত্ত কি করা উচিত। আচ্ছা, তাহলে আমরা পর্যাবৃত্ত শুরু করে দেবো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনো, আপেক্ষিকতা সমান কি আর পর্যাবৃত্ত ছোট চ্যাপ্টার, এটা এই চ্যাপ্টারের চেয়েও ছোট। এই মাইশা, সেকেন্ড পেপারের কথা তো সেকেন্ড পেপারে আছেই। তোমরা কি এখন চাচ্ছ শনি সোম বুধ সেকেন্ড পেপার, রবি মঙ্গল বৃহস্পতি আমি সেকেন্ড পেপার পড়াই? সেকেন্ড পেপার তো চলতেছেই। সেকেন্ড পেপার আমরা কি পড়তেছি বুঝতেছো? ওই যে চ্যাপ্টারটা পড়তেছি আসলে বিশাল একটা চ্যাপ্টার ধরলাম না, স্থির তরি, তাও তো মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমি আগামী ক্লাসে আশা করি অনেকটা আগায় যেতে পারবো। তোমরা তো অনেক সার্কিটটা অনেক বুঝেই গেছো। আচ্ছা, আমরা এটা শেষ করি। আপেক্ষিকতা সমান উপস্থিত উপস্থিত কি লিখতেছি আমি এটা? উপস্থিত জলীয় বাষ্পের ভর মানে আমি এতক্ষণ যে শুধু উপস্থিত বলছিলাম, এটা তো একটু গুছাইয়া বলতে হবে। উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। এখন তোমার অঙ্কে যদি এই দুইটা টার্ম দেয়া থাকে, যে উপস্থিত জলীয় বাষ্পের ভর যদি দেয়া থাকে আর সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এই দুইটা টার্ম যদি দেয়া থাকে, তাহলে তো ইটস ওকে। তুমি জাস্ট এই দুইটা বসাই দাও, ইনটু 100% দিবা পিছনে, কারণ আপেক্ষিকতারে পার্সেন্টেজ হিসাব করা হয়। এখানে তো কোনো ঝামেলা নাই। কিন্তু আসলে এইরকম তোমারে বলবে না যে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এটা বলে না। না, এটাই বলতেছিলাম না ইমাম, এটাই বলতেছিলাম যে আমরা যদি ভর দেয়া থাকে তাহলে তো এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হিসাব করে দেখা গেছে যে এই যে উপস্থিত জলীয় বাষ্পের ভর, কোন একটা রুমের জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাওয়ার মানে হচ্ছে কোন একটা রুমের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া মানে তার জলীয় বাষ্পের ভর বেড়ে যাওয়া। আর জলীয় বাষ্পের ভর বাড়ার সাথে সাথে জলীয় বাষ্পের চাপও কিন্তু বেড়ে যায়। মানে জলীয় বাষ্প মানে এক্স্যাক্টলি বায়ুটা বোঝাচ্ছে আর কি, যে আমাদের জলীয় বাষ্পটা তো বায়ুতেই উপস্থিত থাকবে, তাই না? তো বায়ুর চাপ মানেই হবে, বুঝতে হবে যে এই বায়ুতে যে জলীয় বাষ্পটা আছে তার চাপ, বা দুইটাই মিলেই চাপটা দেয়। আসলে আমাদের অবশ্যই বায়ুমণ্ডলে একটা চাপ আছে না? আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের চাপ কত, ওই যে 1.01325 × 10⁵ প্যাসকেল অথবা 760 মিলিমিটার অথবা 1 অ্যাটমসফিয়ার। এগুলোতে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, মানে নরমাল প্রেসারটা হচ্ছে ঠিক এত। কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ যদি চেঞ্জ হয়, বাড়ে অথবা কমে, তাহলে এই চাপটাও বাড়ে অথবা কমে, মানে এই চাপটা জলীয় বাষ্পের সাথে রিলেটেড। তো এখন এই যে দুইটা টার্ম দেখতেছো, উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, এটারে আমরা ভর না বইলা চাপও বলতে পারি। তাহলে এখানে কি বলতে পারবো, যে একবারে আমি লিখে ফেলি। হিসাব করে দেখা গেছে উপস্থিত জলীয় বাষ্পের ভর হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপের সমান। কি বলছি? শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপের সমান। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি, দাঁড়াও আগে লিখে ফেলি। শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। বায়ুর তাপমাত্রায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলীয় বাষ্পের চাপ বাড়ে না। টেম্পারেচারের সাথে ওই জলীয় বাষ্পের চাপের সম্পর্কটা অনেকটা সমানুপাতিকের মতো, বাড়লে বাড়ে কমলে কমে, এমন আর কি। আচ্ছা, আমি বলবো অবশ্যই, এগুলো না বললে তো হবে না। বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। হ্যাঁ সুমন, বলতেছি ভাই, দাঁড়াও। জলীয়, আমি লিখে ফেলি আগে, বাষ্পের চাপ। এটার মানে হচ্ছে এমন, ভর আর চাপ তো অবশ্যই সেম জিনিস না। আমি এখানে একটু লিখি যে ভর আর চাপ অবশ্যই সেম জিনিস না। এখানে একটা কি আছে, অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে। না, মানে কি বলতেছিলাম, সমান না, সমানুপাতিক। ভর আর চাপটা সমানুপাতিক, এই কথার অর্থ হচ্ছে ভর যদি বাড়ে তাহলে চাপ বাড়বে। কিন্তু আমি কি করছি দেখো,
যে ডিরেক্ট কিন্তু উপস্থিত জলীয় বাষ্পের ভর সমান ডিরেক্ট লিখে দিছি যে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এটা এটা অনেকে প্রশ্ন করবে যে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ লিখলাম কি জন্য, উপরে তো শিশিরাঙ্ক কথাটা ছিল না। আচ্ছা, শিশিরাঙ্ক কথাটার মানে কি ছিল? এখানে কি আমরা নতুন করে জলীয় বাষ্প অ্যাড করি? নতুন করে কিন্তু জলীয় বাষ্প অ্যাড করি না। এখানে কি থাকে যে ওই যতটুকু জলীয় বাষ্প আছে আমি জাস্ট টেম্পারেচারটারে চেঞ্জ করে এমন একটা জায়গায় নিয়ে আসি টেম্পারেচারটারে যেন ওই রুমে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারাই অসম্পৃক্ত হয়ে যায়। এই জিনিসটাই তো শিশিরাঙ্ক। তো যা বলতেছিলাম যে বরের সাথে চাপটা সমানুপাতিক, মানে বর বাড়লেই চাপটা বেড়ে যায় এমন আর কি। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, বর সমান একটা কনস্ট্যান্ট ইনটু চাপ, এমন কিছু একটা আসবে। তো ধরো এখন আমি কে এর তো আমরা চিনি না, কে এর মান তো আমরা জানি না, কে এর মান কত আমরা জানি না, এটা আসলে আসলে আমি জানি না কে এর মানটা কত। বাট আমি এতটুকু বুঝতেছি যে ওরা হচ্ছে সমানুপাতিক, আর এই কে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন আমি যদি বলি এখানে যদি বলি যে জাস্ট ধরে নাও শিশিরাঙ্কে ভর, তাহলে এটা যদি শিশিরাঙ্কে ভর হয় তাহলে এখানে লিখবো কে ইন্টু শিশিরাঙ্কে চাপ, শিশিরাঙ্কে চাপ। আর এখানে যদি লিখি যে বায়ুর তাপমাত্রায়, বায়ুর যে তাপমাত্রা, বায়ুর যে তাপমাত্রা, বায়ুর তাপমাত্রায় ভর, মানে বায়ুর তাপমাত্রায় যে জলীয় বাষ্পের ভর, তাহলে এখানে কি লিখবো কে ইন্টু বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। তাহলে একটু 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 কি বলছি যে আমি এইদিকে যে অবস্থায় ভর লিখবো এইদিকে ওই অবস্থায় চাপ আসবে। এই যে এটা যদি বায়ুর তাপমাত্রায় ভর আসে তাহলে কে ইন্টু বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ আসবে, আর মাঝে তো একটা কনস্ট্যান্ট নাম্বার। এখন যদি আমরা রেশিও নেই তাহলে দেখো এই কে এর মান কত বা কে এর পরিচয় কি এটা কিন্তু আমাদের জানার দরকার পড়তেছে না। তাহলে আমরা এই যে বর এখান থেকে ডিরেক্ট যেহেতু রেশিও নিচ্ছি তাহলে এই কনস্ট্যান্ট একদম বাদ দিয়েই ডিরেক্ট আমরা কিসে চলে আসবো, এই চাপে নিয়ে আসতে পারবো। তাহলে এখন প্লিজ তোমরা এই জায়গাটা একটু মুখস্থ করে রেখে দাও যে আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। আর যদি ভর দেওয়া থাকে তাহলে তো তুমি উপরের লাইনটি ব্যবহার করবা, কিন্তু ভর দেওয়া থাকবে না, তোমার চাপ দিয়েই বলবে। তাহলে যখন ভর দিয়ে বলবে তাহলে বলবো আমরা উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। আর যখন চাপ দিয়ে বলবে তখন বলবো যে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এটার মানে কি একটু বলি, একটা অঙ্ক করে দিই আমি। অঙ্কটা করলেই তুমি ইকুয়েশনটার সাথে পরিচিত হয়ে যাবে, এটা একদম সহজ। যেমন আমি বললাম যে আজকে আমাদের রুমের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আজকে আমাদের রুমের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখন ভর দিয়ে করাবো না, ভর দিয়ে তো আগেই বললাম, এখন চাপ দিয়ে করাচ্ছি। যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আজকে আমাদের রুমের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক হচ্ছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি কি বুঝবা যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দ্বারা আমাদের রুমটা সম্পৃক্ত না। যদি সম্পৃক্ত হওয়া লাগে তাহলে 20 থেকে 18 তে নিয়ে আসতে হবে। এটা তো আশা করি শিশিরাঙ্ক তোমরা চিনে গেছো। এটা হচ্ছে বায়ুর এটা হচ্ছে আজকের তাপমাত্রা, মানে ধরতে পারো বায়ুর তাপমাত্রা আর কি, তাপমাত্রা এটা হচ্ছে আজকের তাপমাত্রা। আর এই 18 হচ্ছে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক। তো বলা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর যে চাপটা দিচ্ছে এটা হচ্ছে প্রায় 8, আচ্ছা আমি মিলিমিটার জি দিয়ে বলি, যদিও এত কম হয় না, মিলিমিটার জি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই জলীয় বাষ্পের চাপটা হচ্ছে 8 মিলিমিটার জি। আর 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই কম হবে না বেশি হবে একটু বলো তো? 20-এ যে চাপ পাবো 18-তে কম হবে না বেশি হবে? কম হবে কিন্তু, কারণ বলছিলাম তাপমাত্রার সাথে চাপটা অনেকটা সমানুপাতিকের মতো, কিন্তু ডিরেক্ট সমানুপাতিক না। চাপটা তাপমাত্রার সাথে সমানুপাতিকের মতো সমানুপাতিক না। ধরো নাও 7 মিলিমিটার জি, ধরো না 7 মিলিমিটার জি জলীয় বাষ্পের যে চাপ দেয় এটা 7 মিলিমিটার জি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা সমান কি লিখবো? শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্ক তো ছিল 18, তাহলে 18-তে চাপ হবে 7। আর বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, বায়ুর তাপমাত্রা তো ছিল 20, ওইখানে চাপ ছিল 8 ইনটু 100%। তাহলে তুমি শুধু জাস্ট দুইটা জিনিস দেখবা যে বায়ুর তাপমাত্রা কত, ওই তাপমাত্রায় চাপটা কত, এবং শিশিরাঙ্ক কত, ওই তাপমাত্রায় চাপটা কত। জাস্ট এই দুইটা পেয়ে গেলেই ঝামেলা শেষ। এই দুইটা পেয়ে গেলে তুমি ইকুয়েশনে বসাই দাও, উপরে লিখবো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ ডিভাইড বাই বায়ুর তাপমাত্রা চাপ ইনটু 100%। কিন্তু এখানে তারা ঝামেলাটা বাদাইবো কি বলি, আমি এটা একটু নিচে নিয়ে আসি, দাঁড়াও। তারা ঝামেলাটা বাদাইবো কোন জায়গায়? আমি একটা চার্ট লিখি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ধরে নাও আজকে আমাদের রুমের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক হচ্ছে 18। কোনটা কি মনে রাখো কিন্তু, এটা হচ্ছে রুমের টেম্পারেচার আর এটা হচ্ছে শিশিরাঙ্ক। তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা যদি বের করতে হয়
তাহলে কি কি দরকার পড়বে? 20-এ চাপ কত এবং 18-তে চাপ কত। 20-এ চাপ কত এবং 18-তে চাপ কত, এই দুইটা ইনফরমেশন যদি আমি জেনে যাই তাহলে আমি আপেক্ষিক আর্দ্রতাটা বের করে নিতে পারবো। আর উপরে কি লিখবো? উপরে লিখবো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ মানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত, আর নিচে লিখবো বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত। কিন্তু তুমি দেখবা 20-এও চাপ দেওয়া নাই, 18-তেও চাপ দেওয়া নাই, দেয়া আছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 13 মিলিমিটার ইঞ্চি, তারপরে 19 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ অবশ্যই কমবে, ধরে নাও 11.5 মিলিমিটার ইঞ্চি, আবার ধরে নাও এটা কিন্তু 19, আরো ধরে নাও 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ আরো তো কমবে 9 মিলিমিটার ইঞ্চি, 9 মিলিমিটার ইঞ্চি। এই তিনটে ইনফরমেশন দেওয়া আছে, দেওয়ার পর বললো আপেক্ষিক আর্দ্রতা কত। তাহলে এখন দেখো কিন্তু আমাদের কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা মানে আমার তো দরকার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত এবং 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত, এই দুইটা ইনফরমেশন বের করা। কিন্তু এই দুইটা তো দেয়া নাই, এই 20-এও দেয়া নাই, 18-তেও দেয়া নাই, দিয়ে দিছে উল্টা পাল্টা কিছু একটা আনসার যে 21-এ চাপে তো, 19-এ চাপে তো, 16-তে চাপে তো। এখন আমার খুঁজে বের করতে হবে তাহলে 21-এ যদি 13 হয় তাহলে 20-এ কি আসবে, এবং 19-এ যদি 11.5 হয়, 16-তে যদি 9 মিলিমিটার ইঞ্চি হয়, তাহলে 18-তে কত। এই দুটো ইনফরমেশন আমার বের করতে হবে। এখন কেউ যদি আবার এইভাবে ঐকিক নিয়ম করতে থাকো যে আমার তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত, তাহলে এক কাজ করি ঐকিক নিয়ম করে ফেলি। এখান থেকে দেখা যাচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 13, সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 13/21, সুতরাং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ 13/4 ইন্টু 20, না কি বলছি 13/21, তো সরি 21। এইভাবে যদি করো অবশ্যই হবে না। কি জন্য হবে না? কারণ আমি বলছিলাম যে এই সম্পর্কটা অনেকটা সমানুপাতিকের মতো, কিন্তু অবশ্যই সমানুপাতিক না, সমান হারে বাড়ে না। এটা অবশ্যই ওই কলা বিক্রি করার মতো না যে 2টা কলার দাম যদি হয় 10 টাকা তাহলে 4টা কলার দাম 20 টাকা, একদম সমান হারে বাড়বে এমন না। যদি এমন হইতো তাহলে আমরা ঐকিক নিয়ম করতে পারতাম। এই বিষয়টা এক্স্যাক্টলি সমানুপাতিক না, সমানুপাতিকের মতো। এই কথার অর্থ হচ্ছে বাড়লে বাড়বে, কমলে কমবে। দেখো টেম্পারেচারটা যখন কমতেছে তখন চাপটা কমতেছে, কিন্তু এক্স্যাক্টলি সমানুপাতিক না, মানে সব সময় যে সমান হারে কমবে এমন না। এই কথার অর্থ হচ্ছে যে ধরে নাও এই যে 21 থেকে 19-এ আসলো, এই 21 থেকে 19-এ আসলে মানে তাপমাত্রা কত 2 কমে গেল না, তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেল না, তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমলো, আর এখানে 13 থেকে 11.5 হয়ে গেছে, মানে চাপ কমে গেছে 1.5 মিলিমিটার ইঞ্চি। তাইলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাইলে চাপ কমে যায় 1.5 মিলিমিটার ইঞ্চি। এটা কিন্তু সবসময় এমন হবে না, হয়তো এই জায়গায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমাইলে 1.5 কমতেছিল, তারপরে যাইয়া দেখবা যে না এইভাবে নাও কমতে পারে। যেমন এখানে এসে দেখো এখানে 3 কমছে, এখানে 3 কমছে, মানে 19 থেকে 16 হয়ে গেছে, তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমছে, কিন্তু চাপ কমছে 2.5 মিলিমিটার ইঞ্চি। এই তোমরা কি এখান থেকে কি বুঝছো? দুই জায়গায় কি সমান হারে কমতেছিল কিনা একটু বলো তো? দুই জায়গায় কি সমান হারে কমতেছিল? না, এটাই হচ্ছে ঝামেলা। সো আমি এই পাশে বাম পাশে যে ঐকিক নিয়মটা করছি, প্লিজ ঐকিক নিয়ম করা যাবে না, ঐকিক নিয়মটা করা যাবে না। ওয়াও, থ্যাংক ইউ। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তাহলে একটা ঝামেলা হচ্ছে আমাদের। আচ্ছা আমরা সময় শেষ, সবাই আবার জয়েন দিও। সময় শেষ, আমি বুঝাচ্ছি তাহলে কি করা লাগবে। আমার কিন্তু সামহাও বের করা লাগবে 20-এ চাপ কত এবং 18-তে চাপ কত। এখন দেখো যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা কোন দুইটা মানের মাঝে আছে, মানে কোন রেঞ্জের মধ্যে আছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু